সিলেট এমন একটি জেলা যাকে ঘিরে আছে পাহাড়, নদী, ঝর্ণা, বাগান, গার্ডেন আরও কত কি, যাকে আমরা বলে থাকি প্রকৃতির রানীর রাজ্য। জি হ্যাঁ, আপনিও কি ভাবছেন এই রানীর রাজ্য সিলেটে ভ্রমণ করবেন? তাহলে আজকের এই ভিডিও আপনারই জন্য। আমি আপনাদেরকে সিলেটের এমন কিছু জায়গার নাম বলবো যেগুলো আগে কেউ বলেনি। বিশেষ করে শেষের তালিকায় যেটা আছে এটা তো মাস্ট ওয়াচ। তো চলুন বেশি কথা না বলে একটা লাইক দিয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি হাসিবুর রহমান, একজন ট্রাভেল ব্লগার। আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। আজকে আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি আপনারা তো ইতিপূর্বে জেনেছেন। জি হ্যাঁ, আমি প্রায় কয়েক মাস আগে সিলেট থেকে ঘুরে এসেছি, যেখানে আমি প্রায় 2.5 মাস থেকেছি। এর মধ্যে অনেক অনেক জায়গায় এক্সপ্লোর করেছি। এর মধ্যে থেকে নিজের এক্সপিরিয়েন্স থেকে 5টি জায়গা আপনাদের জন্য সাজেস্ট করছি, যেগুলোতে না গেলে আপনাদের সিলেটের ভ্রমণটাই বৃথা যাবে। তো চলুন আমরা জেনে নিই কোন 5টি জায়গা। এর আগে বলে রাখছি, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন আমরা আমাদের মূল ভিডিওতে যাই। সিলেট ভ্রমণ করার কথা মনে করলেই আমাদের মাথায় সর্বপ্রথম যে নামটা আসে সেটাই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। এই ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত। মেঘালয় সীমান্ত ঘেঁষা এক অনন্য প্রাকৃতিক এলাকা। শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ছুটে আসে। এখানে এলে আপনি দেখতে পাবেন স্বচ্ছ নীলচে পানি, নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা পাথর আর দূরের পাহাড়ের সারি সারি। বলা হয় সিলেট এসে ভোলাগঞ্জ সাদা পাথর না এলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তো এই ছিল আমাদের প্রথম তালিকায় ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা আমাদের দ্বিতীয় তালিকায় যে জায়গাটা রেখেছি সেটা হচ্ছে শ্রীপুর। এই শ্রীপুর অবস্থিত সিলেটের জয়ন্তাপুরে। উঁচু উঁচু পাহাড় আর বিস্তৃত সবুজে ঘেরা এক অপার শান্ত জায়গা। সামনে এগুলে পাহাড়ের চূড়া থেকে নিচের সৌন্দর্যটা যেন চোখ জুড়িয়ে যায়। এখানে মেঘ এত কাছাকাছি নামে যে মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। পরিষ্কার দিনে দূরের ভারতের পাহাড় পর্যন্ত স্পষ্ট দেখা যায়, যা দৃশ্যটাকে আরো মহিমান্বিত করে তোলে। বিশেষ করে বৃষ্টির মৌসুমে শ্রীপুরের সৌন্দর্য সবচেয়ে জীবন্ত হয়ে ওঠে। এই সময়টাতে এখানে যাওয়া সেরা সময়। আমরা আমাদের তৃতীয় তালিকায় যে জায়গাটা রেখেছি সেটা হচ্ছে লেক্সিস গার্ডেন। এই লেক্সিস গার্ডেন সিলেটের পীরের বাজার হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছে অবস্থিত। এই গার্ডেনটি সিলেটের একটি মনোরম প্রকৃতি উদ্যান, যা উঁচু নিচু টিলা, ঘন আনারসের বাগান ও শান্ত লেকের সমন্বয়ে গঠিত, যা পর্যটকদের কাছে সিলেটের সাজেক নামে পরিচিত পেয়েছে। এর মনোমুগ্ধকর দৃশ্য, সবুজ প্রকৃতি এবং নির্মল পরিবেশ পর্যটকদের কাছে মুগ্ধ করে তুলেছে। আমরা আমাদের চতুর্থ তালিকায় যে জায়গাটা রেখেছি সেটা হচ্ছে জাফলং মায়াবী ঝর্ণা। এই জাফলং এর মায়াবী ঝর্ণা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এই মায়াবী ঝর্ণা যেন একটা লুকোনো স্বর্গ, যা পর্যটকদেরকে বিমোহিত করে। ঝর্ণার স্বচ্ছ জলধারা আর চারপাশের শান্ত পরিবেশ এক মায়াবী অনুভূতির সৃষ্টি করে, যেখানে না গেলে বোধ হয় আমি বুঝতামই না পাহাড় ঝর্ণা দেখতে যে এত সুন্দর হয়। এই মায়াবী ঝর্ণা 3টি ধাপে প্রবাহিত হয়, যা এর সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তোলে। এবার আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত 5 নাম্বার তালিকায়। তবে 5 নাম্বার বলার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন 5 নাম্বার শুরু করা যাক। আমরা আমাদের 5 নাম্বার তালিকায় রেখেছি তুরুংছড়া ঝর্ণা। তবে তুরুংছড়া জায়গার সাথে একটা বোনাস জায়গা আপনাদের জন্য আছে, সেটা আমি আপনাদেরকে শেষে বলে দিব। এই তুরুংছড়া ঝর্ণা কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখা ইউনিয়নে অবস্থিত। ঘন সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলে এই ঝর্ণা, যা প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন তৈরি করে। হাঁটু সমান স্বচ্ছ জলের নিচে থাকা লালচে ও বাদামি রঙের পাথরগুলো স্পষ্ট দেখা যায়, যা পানির স্বচ্ছতাকে আরো বাড়িয়ে তোলে। উচ্চকিত শব্দহীন শান্ত পরিবেশে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অসাধারণ সুযোগ পাওয়া যায় এখানে। এটি একটি লুকোনো সৌন্দর্য, যা সহজে সবার কাছে পরিচিত নয়, তাই এর আকর্ষণ অন্যরকম। দুর্গম পথ। তুরুংছড়া যেতে হলে হাঁটা বা হাইকিং করতে হয়, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ। স্থানীয় পরিবহন
কোম্পানিগঞ্জের দয়ার বাজার থেকে সিএনজি ট্রলারে করে যেতে হয় এবং এরপর হেঁটে মূল ঝর্ণায় পৌঁছাতে হয়। তো এই জায়গাটা হচ্ছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য বোনাস। আর এটার অবস্থান ইন্ডিয়ায় বলে ভুল হবে না, এটা হচ্ছে একেবারে হিডেন ওয়াটারফল। অনেকে হয়তো এটা জানে না, এটা তুরুংছড়া ঝর্ণার একেবারে পাশেই। আপনারা যদি তুরুংছড়া ঝর্ণা থেকে এই পথ ধরে হেঁটে আসেন, সামনেই পড়বে এই ওয়াটারফলটি। আর এটার সৌন্দর্য ছিল একেবারে নেক্সট লেভেলের। আসলে এই ভিডিওতে এই জায়গার ফুললি অ্যাড্রেস দেওয়া পসিবল হচ্ছে না, তাই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া এই ব্লগগুলো দেখে নিতে পারেন। প্রত্যেকটি লোকেশনেরই আলাদা আলাদা ব্লগ করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।